গুড মর্নিং এভরিওয়ান। এই তো ঘুম থেকে উঠে সকাল সকাল হাঁটতে বের হয়ে গেছি। তো আজকে আসছি শহরের মধ্যে হাঁটতেছি। তো হাঁটাহাঁটি প্রায় 1 ঘন্টার মতো হাঁটাহাঁটি শেষ করে এখন বাসায় চলে আসছি। এসে স্নান করে নিলাম, স্নান করে চলে আসলাম ফুল গাছের কাছে ফুল তুলবো। আজকে জবা ফুলগুলো বেশি ফুটে নাই, অন্য দিন এত পরিমাণে জবা ফুল ফোটে। এইটুক গাছে অনেক ফুল ফোটে। তো প্রতিদিন তো সমান না, কোনো দিন আবার এত বেশি পরিমাণ ফুটে, আবার কোনো দিন কম ফুটে। জানি না গাছের কি মনোভাব। তো জবা ফুল, লাল জবা তো ফুটছে, এদিকে টগরগুলো আবার অনেকগুলো ফুটেছে, দেখে খুব ভালো লাগতেছে। এগুলো হচ্ছে সাদা টগর, আবার অনেকগুলো মানে ঝুমকো টগরও আছে, ওই টগরটাও আমার ভালো লাগে। তো এই যে আমি ফুল তুলতেছি। আর হলুদ জবা আজকে একটাই ফুটেছে, এই জবাটাও ফুল তুলে নেব। আর নয়নতারা তো আমার অনেক গাছ আছে, এগুলো কিছু কিছু ফুটেছে, আবার কিছু বর্ষাকালে অত বেশি ফুল ফুটে না মনে হয়। নয়নতারা ফুটে কিন্তু অতটা বেশি আজকে ফুটে নাই। তো আমি এই তো ফুল তুলে পূজা শেষ করে নিলাম। সকালের পূজা শেষ করে চলে আসলাম নাস্তা বানাতে। আজকে যেহেতু শুক্রবার, তো স্পেশাল তো কিছু বানাতেই লাগে। তো স্পেশাল মানে সকালের নাস্তা মানে লুচি, আর লুচির সাথে তো অবশ্যই পায়েস করতেই হবে, কেননা সোহমের বাবার পছন্দ লুচি আর পায়েস। তাই এই যে ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি, আর সাথে পায়েস দিয়ে খাবো লুচি। আর গতকালের সবজি আছে, সবজি, কারণ সোহমের আবার ঝাল না হলে হয় না, এই জন্য একটু সবজি রেখেছি, আর সাথে পায়েস। এই তো ফুলকো ফুলকো লুচি। তো লুচি ভাজা শেষ করে এখন সোহম আর সোহমের বাবাকে খেতে দিলাম। এই যে ওরা খাওয়া দাওয়া করতেছে, লুচি, পায়েস আর সবজি। তো সকালের ব্রেকফাস্টটা তো ভালোই হলো আজকে। শুক্রবার মানে একটু স্পেশাল করতে চাই, যেহেতু এদিন ছুটির দিন। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, সোহমের বাবা আর আমি খাবো দুধ চা। এই দুধ চা খেলে মন ভালো হয়ে যায় সকালবেলা। তারপরে একটু টুকটাক কাজ করে চলে আসলাম দুপুরের রান্না বান্না করতে। তো এদিকে বাজার নিয়ে আসছে চিকেন। তো কয়েক পিস ফ্রিজে রেখে দিলাম, আর কয়েক পিস রান্না করব। আর সাথে নিয়ে আসছে লাল শাক। লাল শাকগুলো অনেক বড় বড়, তবে ছোট ছোট লাল শাকগুলো খেতে বেশি ভালো লাগে। তো এদিকে লাল শাক ভাজা করা শেষ, এখন চিকেন বসিয়ে দিছি। এই যে ভালো করে কষাচ্ছি। তো এই যে মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ঝোলের জল। বেশি ঝোল লাগবে না, মাখা মাখা করব। সোহমের আবার ঝোল পছন্দ, আর পূর্বার আবার শুকনা মাংস খেতে ওর বেশি পছন্দ করে। দুইজনের দুই রকম পছন্দ। আর আমাদের জন্য আজকে রান্না করব খাসির মাথা আলু দিয়ে। এগুলো আমি আর সোহমের বাবাই খাবো, ওরা আবার খেতে পছন্দ করে না খাসির মাংস, মানে খাসির মাংস খায় মাথা। তো এই যে আলু পেঁয়াজ ভেজে নিয়েছি, আর খাসির মাথা সব মশলা দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম, তো ওগুলোই দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষাবো, অনেকক্ষণ থেকেই কষাবো। তো 2টা মাথা নিয়ে এসেছিলো, একটা মাথা খেয়েছি একদিন, আর আজকে একটা মাথা রান্না করলাম। আর এদিকে কাঁকরোল আলু ভাজা করেছি, লাল শাক ভাজা, আর আলু দিয়ে খাসির মাথা। বুটের ডাল দিয়েও মজা লাগে, তবে আজকে খাসির মাথা আলু দিয়েই করলাম। আর এদিকে এই যে মুরগির মাংস করেছি। তো রান্নাগুলো খুব ভালো হয়েছিল। যাই হোক, রান্নাবান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই। আর এদিকে সোহমকে, ও একটু দেরিতে খাচ্ছে, তো ওর প্লেটটা সাজিয়ে নিলাম। ও লাল শাক ভাজা আর কাঁকরোল ভাজা ও বেশি পছন্দ করে না, তারপরেও দিয়েছি, কারণ সব খাবারই অভ্যাস করতে হবে, শুধু মাছ মাংস খেলে হবে না। বাচ্চাদের শাক সবজি সবই খাওয়ার দরকার, বাচ্চাদের কেন সবারই খাওয়া অনেক দরকার। তো এই তো
ওকে খেতে দিয়েছি। আর ছোটোবেলায় ওকে খাওয়াই দিতাম, সবই খাইতো, আর এখন নিজে হাতে খায়, বাসে বাসে খায় খালি। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন বিকেলবেলা অনেকগুলো আদা নিয়ে এসেছিলো, তো আদাগুলো ছিলে রেখেছিলাম, ওগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে রেখেছি। তারপরে এই যে সব আদা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রাখবো। আর ব্লেন্ড করার সময় একটু লবণ আর সয়াবিন তেল দিই, তাহলে আদার ঘ্রাণটা খুব ভালো থাকে। তো এই যে আমার এই ব্লেন্ডারটা খুব ভালো, সব যে কোনো জিনিস পেস্টও ভালো হয়, আবার গুঁড়াও ভালো হয় শুকনো মশলা। তো আমি এক এক করে 2-3 বারে সব আদা পেস্ট করে নিলাম। এই যে এগুলোই অনেক দিন চলে যাবে, বাটাবাটির আর ঝামেলা নেই। আর এখন আইস বক্সে সব আদাগুলো আইস বক্সে রেখে দেব। অবশ্য এতগুলো আদা ধরবে না, যাই হোক যতটুকু এই 2 বক্সে ধরে সবগুলো রাখবো, আর বাকিটা একটা বক্সে করে রাখবো। তো আমি এই যে গল্প করতেছি আর আদা এখানে রাখতেছি। আর রসুন বাটাও আমার আছে, অবশ্য কয়েকদিন পর রসুনও বেটে রাখতে লাগবে, ওগুলোও শেষের পথে। তবে এই যে আমার বক্স পূরণ করা শেষ, এখন ফ্রিজে রেখে দেব। এই আদা বাটা রসুন বাটা করা থাকলে রান্না অনেক সহজ মনে হয়। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা।